رمضان في مصر حاجة تانية والسر في التفاصيل. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد। শ্রদ্ধেয় সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে জানাই তোয়াফ রমাজানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শ্রদ্ধেয় সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের পর্বে বিশেষ আলোচক হিসাবে আমাদের যিনি পরিচিত তিনি রয়েছেন আলহামদুলিল্লাহ আবু আব্দুল্লাহ সাজ্জাদ হোসেন হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে দীর্ঘজীবী করুক, আমিন। এবং আজকের দার্সের বিষয় স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আমার কথাকে বিলম্ব না করেই সরাসরি আমি আমার মেন উদ্দেশ্যের দিকে অগ্রসর হব। আমি সরাসরি আমার শাইখের কাছে, আমার আলোচক যিনি অতিথি রয়েছেন তার কাছে আমি জানতে চাইব। তো শেখ, আজকে যে বিষয়টি নির্বাচন করা হয়েছে এই বিষয়টি নিয়ে আপনি কি বলতে চান, বা এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্তভাবে স্পষ্টভাবে আমাদেরকে হালকা বুঝিয়ে দিলে ভালো হয়। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد. আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশেষ তাফসীর সংক্রান্ত সর্বশেষ পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো তাবেঈদের যুগে তাফসীরের অবস্থা কেমন ছিল। তার আগে একটা কথা এখানে থাকে, তাবেঈ কারা? তাবেঈ হলো তারা, তাবেউন হলেন তারা যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখেননি, তার সোহবত অর্জন করেননি, তবে রাসূলের সোহবত অর্জন করা যে সকল সাহাবায়ে কেরাম আছেন তাদেরকে দেখেছেন এবং তাদের কাছ থেকে ইলম অর্জন করেছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, যে আমার সর্বোত্তম যুগ হলো আমার যুগ এবং এর পরবর্তী যুগ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পরের যুগ ছিল সাহাবায়ে কেরাম, এবং সাহাবায়ে কেরামের সাথে মিলিত ছিলেন তাবেঈনরাও। তাবেঈনরাও অতি উত্তম এবং তাদের প্রজন্মটিও উত্তম একটি প্রজন্ম। এই কারণে তাদের তাফসীরও বিশেষ গুরুত্ব এবং ভূমিকা রাখে তাফসীর শাস্ত্রে। তাবেঈদের তাফসীরের তাবেঈ যুগের তাফসীরের মূল বৈশিষ্ট্য ছিল তারা কয়েকটি পদ্ধতিতে তাফসীর করতেন। তাদের তাফসীর করার পদ্ধতিগুলোর মধ্য থেকে সবচেয়ে বড় পদ্ধতি হলো তারা সাহাবায়ে কেরামের তাফসীর করার যে পদ্ধতি ছিল সেই পদ্ধতিকেই পরিপূর্ণ অনুসরণ করতেন। অর্থাৎ সাহাবায়ে কেরাম তাফসীর করতেন কোরআন থেকে কোরআনের, তাবেঈনরাও কোরআন থেকে কোরআনের তাফসীর করতেন। সাহাবায়ে কেরাম হাদিসের দ্বারা কোরআনের তাফসীর করতেন, তাবেঈনরাও একইভাবে হাদিসের দ্বারা কোরআনের তাফসীর করতেন। সাহাবায়ে কেরাম শানে নুজুলের মাধ্যমে কোরআনের তাফসীর করতেন, তাবেঈরাও ঠিক একইভাবে শানে নুজুলের মাধ্যমে কোরআনের তাফসীর করতেন। সাহাবায়ে কেরাম ইজতিহাদের ভিত্তিতে কোরআনুল কারীমের তাফসীর করতেন, ঠিক একইভাবে তাবেঈগণও ইজতিহাদের ভিত্তিতে কোরআনুল কারীমের তাফসীর করতেন। কেননা তাবেঈরা সরাসরি সাহাবায়ে কেরামের কাছ থেকে তাফসীর শিখতেন। যেমনটা মুজাহিদ ইবনে জবর রাহিমাহুল্লাহ বলেন, আরাদতুল কুরআনা আলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সালাসা আরাদাত, আমি 3 বার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার কাছে কোরআন পেশ করেছি, প্রতিটি আয়াতে থেমে অর্থ জিজ্ঞেস করেছি। তাফসীরে তবারির মধ্যে এই বর্ণনাটি এসেছে। তাবেঈদের যুগের তাফসীরের আরও একটি মৌলিক বৈশিষ্ট্য ছিল যে তারা সরাসরি সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখতেন। তো তাবেঈদের যুগে মূলত যখন ধীরে ধীরে সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, তখন সাহাবায়ে কেরামের কোরআনের হালাকা বর্তমানের মাদ্রাসার মতো 3টি জায়গায় বিশেষ তাফসীর কেন্দ্র গড়ে ওঠে, যে এই জায়গাগুলোতে তাফসীরের বিশেষ দার্স হতো এবং তাফসীরের বিশেষ আলোচনা হতো এবং তাফসীরের বিশেষ শিক্ষা প্রদান করা হতো। এই 3টি উল্লেখযোগ্য জায়গা হলো মক্কা, মদিনা এবং কুফা, যা ইরাকে অবস্থিত। মক্কায় যে তাফসীর কেন্দ্র ছিল এর প্রধান ওস্তাদ ছিলেন, প্রধান শিক্ষক ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, এবং তার প্রধান ছাত্রদের মধ্যে ছিলেন হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ, ইকরিমা, আতা ইবনে আবি রাহিমাহুমুল্লাহ প্রমুখ উল্লেখযোগ্য। তাবেঈদের যুগে তাফসীর কেন্দ্র মাদ্রাসাগুলোর আরও একটি প্রসিদ্ধ মাদ্রাসা ছিল মদিনায়। মদিনায় যে সকল সাহাবায়ে কেরাম ছিলেন তাদের কাছ থেকে তাফসীর শিখতেন মদিনায় অবস্থানকারী তাবেঈগণ। তো এই মাদ্রাসার প্রধান
সাহাবী এবং মুফাসসির ছিলেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু এবং তার ছাত্রদের মধ্যে উল্লেখযোগ্য হলেন যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু আনহু। এবং আরও একটি তাফসীর কেন্দ্র ছিল যেখানে সাহাবায়ে কেরাম এবং তাবিঈদের বড় সংখ্যক অবস্থান করতেন, তা হলো কুফা, যা ইরাকে অবস্থিত। এখানকার প্রধান মুফাসসির ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং এখানে যে সকল তাবিঈরা তার কাছ থেকে তাফসীরের জ্ঞান অর্জন করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কাতাদা ইবনে দিআমা এবং আলকামা রাহিমাহুমুল্লাহ প্রমুখ উল্লেখযোগ্য। তাবিঈদের তাফসীরের আরও একটি বৈশিষ্ট্য ছিল যে তারা সাহাবায়ে কেরামের কাছ থেকে তাফসীর শিখতেন। সাহাবায়ে কেরাম যেমন কিছু ইজতিহাদ করতেন, যে ইজতিহাদগুলো কোরআন এবং সুন্নাহ বিরোধী ছিল না, তাবিঈগণও ঠিক একইভাবে তাদের তাফসীরের মধ্যে কিছু ইজতিহাদ করেন, যে ইজতিহাদগুলো সাহাবায়ে কেরামের বর্ণনার বিরোধী ছিল না। যেমনটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মুকদ্দিমা ফি উসুলিত তাফসীরের মধ্যে বলেন, তাবিঈদের অধিকাংশ তাফসীর সাহাবাদের রিওয়ায়াত ভিত্তিক, তবে কিছু ক্ষেত্রে ভাষাগত ইজতিহাদ রয়েছে। সর্বশেষ তাবিঈদের তাফসীরের আরও একটি বৈশিষ্ট্য ছিল যে তাদের তাফসীরের মধ্যেই সর্বপ্রথম ইসরায়েলি রিওয়ায়াত প্রবেশ করা আরম্ভ করে। ইসরায়েলি রিওয়ায়াতের ব্যাপারে আমাদের অবস্থান হলো যে তা যদি কোরআন সুন্নাহর মুওয়াফিক হয় তাহলে এটা মাকবুল, আমরা গ্রহণ করব। তা যদি কোরআন সুন্নাহর মুখালিফ হয় তাহলে সেটা মারদুদ, প্রত্যাখ্যাত, আমরা গ্রহণ করব না। আর তা যদি কোরআন সুন্নাহর পক্ষেও যায় না, বিপক্ষেও যায় না, তাহলে আমরা তার ব্যাপারে চুপ থাকব। মৌলিকভাবে তাবিঈদের যুগের তাফসীরের দুইটি বৈশিষ্ট্য ছিল। এক নম্বর, তারা সাহাবায়ে কেরামের তাফসীরের পরিপূর্ণ অনুসরণ করতেন এবং তাবিঈদের যুগেই তাফসীর কেন্দ্র হিসেবে বেশ কয়েকটি জায়গায় প্রসিদ্ধি লাভ করে এবং এখানে বড় বড় সাহাবায়ে কেরামের থেকে, মুফাসসিরিন কেরাম সাহাবায়ে কেরামের থেকে তাবিঈরা, তাদের ছাত্ররা তাফসীর শিক্ষা করেন। তার মধ্যে মক্কা, মদিনা এবং কুফা উল্লেখযোগ্য। এবং এই সকল মুফাসসিরিন সাহাবীদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং উবাই ইবনে কাব প্রমুখ সাহাবী উল্লেখযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই তার কালামে পাকের ব্যাখ্যা যেভাবে তার রাসূল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন এবং তাবিঈগণ করেছেন, সেইভাবে বোঝার, উপলব্ধি করার এবং সেই অনুযায়ী আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শেখ খুব সুন্দরভাবে আলোচনা করেছেন, আমরা শুনলাম। প্রতিটি বিষয় সংক্ষিপ্তভাবে যতটা ভাবে স্পষ্ট করা দরকার আমাদের কাছে স্পষ্ট করে তুলেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শাইখকে জাযায়ে খায়ের দান করুক। এবং আমার দিনী ভাই ও বোনেদের নিকটে আমি আমার কথার বিলম্ব না করে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই কোরআন ও হাদিসকে ভালোভাবে বোঝার, তাদের উপর আমল করার তৌফিক প্রদান করুক। আমিন। আমাদেরকে দিবারাত্রে 5 ওয়াক্ত সালাতকে নিয়মিত কায়েম করার তৌফিক প্রদান করুক। আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রতিটি এই রমজান মাসকে যেন নেক কাজে লাগিয়ে নিজেদের ইহকাল ও পরকালকে শুধরে নেওয়ার তৌফিক প্রদান করুক। আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের এই রমজান মাসে নিজেদের গুনাহ খাতাকে মোচন করার তৌফিক প্রদান করে নিতে পারি, সে তৌফিক তুমি আমাদের প্রদান করো। আমিন। আল্লাহ তাআলা তুমি আমাদের ইহকাল ও পরকালে সদা সর্বদা কল্যাণ দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Please like, comment, share and subscribe.